সেই তারেক রহমান আগামীতে একটি অবাধ নির্বাচন হলে তিনি যে প্রধানমন্ত্রীর পদটি অলংকৃত করবেন তা কে না জানে। রাষ্ট্রপতি পদের জন্য বেগম খালেদা জিয়ার চেয়ে যোগ্য মানুষ আর কে আছে? এদেশের স্বাধীনতার ঘোষক একজন জিয়াউর রহমানের স্ত্রী সন্তানের উপর যে নির্মমতা, যে নিষ্ঠুরতা চালানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতার ইতিহাস সত্যি খুব বেশি নেই। দলমত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ বেগম জিয়াকে শুভেচ্ছায় সিক্ত করবেন যেদিন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি অলংকৃত করবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান। ইত্তেফাক পত্রিকায় এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি বিশ্লেষণের দাবি রাখে বলে আমি মনে করছি। তো চলুন খবরটি একটু পড়ে নেওয়া যাক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখেন, তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান, ইনশাল্লাহ। আপনারা জেনে থাকবেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিছু পরিকল্পনা করেন তখন তিনি বলেন হয়ে যাও, এবং তখনই তা হয়ে যায়। একজন খালেদা জিয়া এবং তারেক রহমানের জীবনের সঙ্গে এই আয়াতটির প্রাসঙ্গিকতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করছি। আপনারা জেনে থাকবেন, খালেদা এবং তারেক রহমান একবার নয় একাধিকবার মরণের, মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। আপনারা স্মরণ করতে পারেন, একজন মানুষের যখন আরামায়েশে কাটাবার কথা, প্রিয়জনের সান্নিধ্যে থাকার কথা, তখন তাকে জেলবন্দি হতে হয়েছিল, তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। তিনি একবার নয় অনেকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। রাত বিরাতে ৩টা-৪টার সময় তাকে হাসপাতালে আনতে হতো। আপনারা আরো জানেন, তার ফুসফুসে পানি জমে যেত, লিটার লিটার পানি অপসারণ করতে হতো। বিদেশ থেকে চিকিৎসক দল আনা হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে তার মসজিদে এই খালেদা জিয়া এখন প্রিয়জনের সান্নিধ্যে আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। অপরদিকে তারেক রহমান সাহেব, আপনারা স্মরণ করতে পারেন, ১/১১ কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সে সময় সামরিক বাহিনীর কিছু দুষ্কৃতিকারী তার উপর নির্মম, নিষ্ঠুর, নৃশংস নির্যাতন চালিয়েছিল। তার স্পিনাল কর্ড, মেরুদণ্ডে ক্ষতির সৃষ্টি হয়েছিল, তাকে স্ট্রেচারে করে আদালতে আনা হতো। এর চেয়ে নির্মমতা দুনিয়াতে আর কি হতে পারে? সৌভাগ্য অথবা দুর্ভাগ্য যাই বলেন, আমি তখন একটি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে নিয়মিত সংবাদ কভার করতাম। খুব কাছে থেকে তারেক রহমান সাহেবকে দেখেছি, তার
নির্মমতা, তার উপর যে নির্দয় নির্মম নিষ্ঠুরতা চালানো হয়েছিল, আমি তার একজন প্রত্যক্ষ সাক্ষী বলতে পারেন। তাকে দেখে মনে হতো ৩৫ বছরের টগবগে এক যুবককে দেখে মনে হতো যেন তাকে ৫০-৬০ বছর ৭০ বছরের কোনো জীর্ণশীর্ণ মানুষকে দেখছি। আরো স্মরণ করতে পারেন সে সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত সাব জেলে বেগম খালেদা জিয়া এবং হাসিনাকে বন্দী করে রাখা হয়েছিল, সেই সংবাদ আমি কভার করতাম। তো আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনায় এই তারেক রহমান সাহেব এখন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন, যদিও তিনি অনেক বছর হাঁটতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, মৃত্যু যন্ত্রণায় ছটপট করেছেন বছরের পর বছর। সম্মানিত দর্শক শ্রোতা, একটু কল্পনা করুন তো, একজন চৌকস সেনাপ্রধান, রাষ্ট্রপতি, সর্বোপরি এদেশের স্বাধীনতার ঘোষক একজন জিয়াউর রহমানের স্ত্রী সন্তানের উপর যে নির্মমতা, যে নিষ্ঠুরতা চালানো হয়েছে, এটি কি আপনারা কল্পনা করতে পারেন? পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতার ইতিহাস সত্যি খুব বেশি নেই। আল্লাহর মর্জিতে সেই তারেক রহমান আগামীতে একটি অবাধ নির্বাচন হলে তিনি যে প্রধানমন্ত্রীর পদটি অলংকৃত করবেন তা কে না জানে। রাষ্ট্রপতি পদের জন্য বেগম খালেদা জিয়ার চেয়ে যোগ্য মানুষ আর কে আছে, যিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য পুরোটা জীবনের গুরুত্বপূর্ণ অংশটি তিনি ব্যয় করেছেন। তিনি আরাম আয়েশের জীবন ছেড়ে তিনি এদেশের মানুষের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য শেখ হাসিনার মতো একটি পৈশাচিক শাসকের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। তার ক্ষমতার ভাগাভাগির রাজনীতির হাতছানির বদলতে তিনি সহাস্য বদনে নির্মম নিষ্ঠুরতাকে বরণ করে নিয়েছেন। এমন নেত্রী, এমন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রপতি হবেন, এটা শুধু একজন লালু সাহেবের মনের কথা নয়। আমি বিশ্বাস করি এদেশের অগণিত মানুষ দলমত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ বেগম জিয়াকে শুভেচ্ছায় সিক্ত করবেন যেদিন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি অলংকৃত করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।